নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল রিদিম অফ লাইফ উইথ পৌশালীতে। চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি পুণ্যভূমি বেলুড় মঠ থেকে। বেলুড় মঠ নামটা শুনলেই স্বামী বিবেকানন্দের কথা মনে আসে। তার প্রতিষ্ঠিত এই বেলুড় মঠ, যিনি ছিলেন কোটি সূর্যের আলোর ন্যায় ভাস্বর মুক্ত পুরুষ, যার কাছে মানব প্রেম ও স্বদেশ প্রেমের আরেক নাম ছিল ঈশ্বর প্রেম। তার কথায় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই সামনে এই গেটটা নতুন তৈরি হয়েছে, এটা মনে হয় থার্মোকল দিয়ে। আমরা গেছিলাম সন্ধেকালীন আরতি দেখতে। একটা কনভেনশন সেন্টার তৈরি হয়েছে, এখানে বিভিন্ন আলোচনা করার জন্য বিভিন্ন ধরনের লোক আসছে। আর একটা এখানে সিমেন্টের নতুন, ঠিক মঠের আগে আরেকটা তৈরি হয়েছে, এখানে মূল তোরণ বলতে পারা যায়। এবার আমরা আস্তে আস্তে এই ফুলের মেলা দেখতে দেখতে প্রবেশ করে ফেলছি বেলুড় মঠের ভেতরে। চারপাশে এত ফুল, গাঁদা, চন্দ্রমল্লিকা আর বড় বড়, খুব সুন্দর লাগছিল দেখতে। বিবেকানন্দের আবির্ভাব বাঙালি জীবনে এনেছিল এক নতুন অনুপ্রেরণা। সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও তিনি শুধু নিজের জন্য মোক্ষ লাভের সাধনা করেননি, মানবজাতির সেবাই ছিল তার পরম ধর্ম। সন্ন্যাসী হয়েও তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার ধর্ম সাধনার মূল কথা ছিল মানব মুক্তির সাধনা। স্বদেশবাসীকে তিনি গভীর মমতা ভরে ভালোবেসেছিলেন। ভারতের বিভিন্ন জাতি, ধর্ম, বিভিন্ন ভাষাভাষীর মানুষের সঙ্গে মিলেমিশে তিনি নিজের এক নতুন রূপ গঠন করেন এবং নিজেকে তৈরি করেন মানুষের সেবার উদ্দেশ্যে। বিভিন্ন শহর দেশ ঘুরে মানুষের সাথে মিশে সেখানকার প্রেম, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করতে থাকেন। এই কারণেই তিনি ভারতের এক যুগন্ধর পুরুষ আর জগতের সকল মানুষের কাছে এক আদর্শ মহামানব। সর্বযুগে সর্বদেশে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা তাই হয়ে থাকবে আধুনিক চেতনার পথপ্রদর্শক। তাই 12ই জানুয়ারি তার জন্মদিনটিকে ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। আমরা এসেছি সন্ধেবেলায়, তো এইটা টাইমটা একবার বলে দিই। বেলুড় মঠ খোলা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেলুড় মঠ খোলা রয়েছে, সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আর এই শীতকালটা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত খোলা থাকে, সকাল 6:30 থেকে 11:30 এবং 3:30 থেকে 8:30 পর্যন্ত। আশপাশটাও দেখছি, এটা বিবেকানন্দ বাড়ি, তো দূর থেকেই দেখে নিলাম। আর এখন শুরু হয়েছে প্রার্থনা, যেটা ভেতরে হয়। বিকেল 4:30 থেকে গিয়ে মন্দিরের ভেতরে জায়গা বসে থাকতে হয়, তবে এটা দেখা যায়। কিন্তু এখন একটা জায়েন্ট স্ক্রিন করেছে বাইরেটাতে, যেটাতে বসে মানে মাঠটায় বসে এই জায়েন্ট স্ক্রিনটা এইটা থেকে ভালোই দেখা যায়। তাহলে চলুন আরতিটা আমরা দেখে নিই। তবে একটা কথা বলছি, ভেতরে হলে ঢুকে এই আরতি দর্শন করাটাই শ্রেয় এবং সুন্দরভাবে দেখা যায়। এই বাইরে থেকে কিন্তু অনেক অসুবিধে হয়, অনেক লোকের চিৎকার চেঁচামেচি। যদি শুনতে চান, শান্ত মনে প্রার্থনা করতে চান, তাহলে কিন্তু হলের ভেতরেই ঢুকে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না।